আরে তন্ত্র সাধনার সময় যেমন ওই ওই রক্তবস্ত্র, সিঁদুর, বিভূতি, রুদ্রাক্ষ এসব পড়ে থাকে, এটা ঠিক তেমনই। হ্যাঁ, ওই ওই বৈষ্ণব ভাবে কৃষ্ণকে পেতে গেলে এমন ভাবে সাজতে হয়, বুঝেছিস? হ্যাঁ, তাই তো। আমার না যখন যেভাবে থাকি সেই সাজে থাকতে খুব ভালো লাগে। আমার না খুব আনন্দ লাগে মা, খুব আনন্দ লাগে। হ্যাঁ রে, খুব আনন্দ লাগে, খুব আনন্দ লাগে, খুব কি গো, কি দেখছো গো তোমরা? কি দেখছো? দেখছি নব গৌরাঙ্গ। তাই তাই, তবে তবে আমাকে রাধা রানীও বলতে পারো। আমি আমি শ্রীকৃষ্ণকে পতিরূপে ভেবে নিয়ে নিজেকে নিজেকে দাসী ভেবে ভজনা করি গো। শুধু শুধু ভেতরটা কাঁদে। অবশ্য অবশ্য আনন্দের ঢলও নামে একটা একটা ওম চাদরে চাপা থাকে যেন। সেই সেই শীতের ভোরের সকালে তুলোর কাঁথার যেমন, ঠিক তেমন গো, ঠিক তেমন, ঠিক তেমন। হরি হরাগে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। হরি হরাগে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। হরি হরাগে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কৃষ্ণবায় নম। হলধরি ঠাকুর। হ্যাঁ বড়বাবু, এ আবার নতুন ভাব শুরু। তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি, এই ভাব ও তো রাধারানীর দর্শন পেয়েছে, তো এখনকার এই ভাব নেমে যাবে তাড়াতাড়ি। নেমে যাবে তাড়াতাড়ি? এই বুঝি তুমি চিনেছো তোমার ভাইকে? সাধনার যে পথ উনি একবার আঁকড়ে ধরেন, অত সহজে সেখান থেকে ফিরে আসেন বাবা? আগে বড়বাবু, আমি তা বলিনি, বরং উল্টোটাই বলতে চেয়েছি। সাধনার যে পথে ও চলেছে সেখানে কারো নিস্তার নেই, না ভক্তের না ভগবানের। ওর কৃষ্ণ সাধনার ওই চূড়ান্ত পর্ব ওর কৃষ্ণ প্রাপ্তিতে। আপনি দেখবেন ওই ভগবান ওর কাছে ধরা দিতে মানে বাধ্য হবে, আর তখনই ওর এই ভাব নামবে। আপনি জানবেন, এই যে শুরু করলো, এই যে ওর বৈষ্ণব সাজ, প্রেম পরাকাষ্ঠার বৈষ্ণব গতি, এ বেশিক্ষণ নয়। প্রথমটায় থাকবে ওই প্রার্থনাতে, তারপরে সেটাই হবে আকুল কান্না, তারপরে পাগলের মতো উৎকণ্ঠা আর চঞ্চলতা আসবে। এরপর আহার নিদ্রা সব লোপ পাবে, বিরহের আগুনে জ্বলবে। সেই তাপ কেমন জানেন? কিছু মনে করবেন না, একটি উপমা দিয়ে বলি। একান্ত প্রিয়জনের সঙ্গে সর্বতভাবে মিলনের যে অসীম লালসা, তার নানা বিঘ্ন বাধায় প্রতিহত হলে মানুষের মনের মধ্যে যে হৃদয় মন মন্থন করে একটা ক্ষরণ হয়, সেই ক্ষরণ হবে ওর মধ্যে। আর তখন ওর সব শরীরেন্দ্রিয় একেবারে বিকল হতে শুরু করবে। সে কি বলছো হলধরি ঠাকুর? কেন 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 আগে
তাও ও নিজেই বলতে পারবে। তবে আমি আমার দেখা থেকে বলতে পারি বড়বাবু, এই এই মন্দিরে জগন্মাতাকে দেখতে চাইবার ব্যাকুলতা যখন ওকে পেয়ে বসেছিল, আমি তো সেই সময় থেকে ওকে দেখছি। এই অচল বিগ্রহকে ও সচল করে তুলেছিল ওর নিজের তাড়না দিয়ে। তার আগে কিন্তু ও তেমন কোনো সাধনা শুরু করেনি। ওর সাধনার শুরু তো ওই ভৈরবী মা এই মন্দিরে পা দেওয়ার পর থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো জানি। আসলে ঈশ্বর প্রেমের উদ্দাম বলগাহীন গতিকে একটা শাস্ত্রসম্মত বিধিবদ্ধ জায়গায় টেনে আনবার জন্যেই ভৈরবী মা ওকে তন্ত্রের পথে নিয়ে এসেছিলেন। কি অবাক কাণ্ড! শুরুতে ভৈরবী মা যেখানে ছিলেন সেখানেই রয়ে গেলেন। বাবা কিন্তু তাকে অতিক্রম করে অনেকটা দূর পর্যন্ত চলেও গেলেন, আবার ফিরেও এলেন। ফিরে এসেও তো নিস্তার নেই বড়বাবু। ওই জটাধারী বাবার কাছে গোপাল মন্ত্রের সিদ্ধকাম হয়ে তারই ওই রামলালাকে পর্যন্ত ও আঁকড়ে টেনে নিয়েছে। হ্যাঁ, আমার আমার মাঝে মাঝে ওকে দেখলে মনে হয় ভগবানও কেমন যেন পক্ষপাত দুষ্ট হয়ে পড়েছেন। হ্যাঁ, ওই শুধু শুধু বারবার নানা অছিলায় শুধু ওর কাছেই ধরা দেন। বেশ বলেছ হলধারী ঠাকুর, বেশ বলেছ। আমিও মাঝে মাঝে ভেবে আকুল হয়ে যাই, সত্যি কি কি অপূর্ব রূপ, ভেতরে বাইরে কি অপরূপ সাজ। প্রকৃতি আর পুরুষের মিলনে কি অদ্ভুত নিজের গঠন তৈরি করেছেন। একই অঙ্গে তিনি তন্ত্র সাধক, রক্তস্নাতা মায়ের উপাসক, ভয়ঙ্করী মায়ের সাধক, আবার তিনি কৌশল্যা মায়ের প্রাণে বালক রামচন্দ্রকে বুকে তুলে নিয়ে আদর করেন। আবার ওই একই অঙ্গে শ্রীকৃষ্ণের বিরহে রাধিকা হয়ে তিনি পাগলিনী ভাব বয়ে নিয়ে চলেন। ঠিক ঠিক, একই অঙ্গে এত রূপ আমি আমি ভাবতে পারি না বড়বাবু। আমি ওকে একসময় কত তুচ্ছ তাচ্ছিল্য করেছি। আমার আমার বড় পাপ হয়ে গেছে গো, আমার বড় পাপ হয়ে গেছে। ভেবো না, ভেবো না হলধারী ঠাকুর। যদি বাবার কারণে তোমার পাপ হয়ে থাকে তবে বাবাই তোমাকে উদ্ধার করবেন। তিনি যে বিপদ তারণ মধুসূদন। শ্রীরাম